পেঁড়ানি দেবে। আমি বাবা নেই, আমি না। ও আমাকে ঘুরিয়ে নিয়েছে, এখন নিজে চলে যাচ্ছে। বসুন বসুন বলছি, মার খেলে দুজনেই খাবো বলে দিলাম। ও বাবা, আজ যে কপালে কি আছে কি জানি বাবা। তোমার জন্য দেরি হয়ে গেল, বোঠান 10টা বাজিয়ে দিলে। হ্যাঁ 10টা বেজে গেছে। তো কি করবো, গেছি পুজো দিতে, না ঠাকুরের ফুল নিয়ে আসা যায় বলুন? আমরা তো বেড়াতে বের হইনি। আমাকে বলে কি হবে বলো তো? তোমার কর্তা যা বাবা ভেবে নিয়েছে। কি ভেবেছে? ভেবেছে গিন্নি লোক করেছে। অদ্ভুত সন্দেহবাতিক লোক আপনার বোন। সেই অল্প বয়স থেকে আমার সন্দেহ করেই যাচ্ছে, এখন বুড়ো বয়সে বেশি বেশি করে। তাই না তাই, আসলে কি বোঠান যত বয়স বাড়ছে তোমার গ্ল্যামারও তো বাড়ছে। আমারই কেমন কেমন একটা হয়। বেশি বাড়াবাড়ি। আচ্ছা সন্দেহ করানো তো আমরা কিছু করেছি বলুন? না, এই আপনার গাছ হয়ে বলছি, কোনোদিন মনে স্থানও দিইনি। কিন্তু হ্যাঁ, ওকে খেপানোর জন্য একটু দুষ্টুমি করেছি। এখনো করো? আমায় জড়িয়ে করো। হ্যাঁ, আরে আপনাকে জড়ালেই তো খেপে বেশি। কেন, আপনি আবার কিছু মনে টনে করেন নাকি? দেখবেন বাবা। না, ভাবছি আর তোমাদের বাড়ি আসবো না। হ্যাঁ, আসবেন না কেন? কি দরকার এই বয়সে দাম্পত্য জীবনে কলহের কারণ হয়ে ওঠা? তারপর তোমার ছেলে মেয়েদের বয়স বেড়েছে, আমায় কি না কি বলবে। কি ভাববে, কি ভাববে? যা বললেন সত্যি। আসবেন না এমন করে বলছেন কেন? আরে না গো না, তোমরা হলো আমার বন্ধু, তোমার একমাত্র বন্ধু। তোমাদের কাছে না আসলে আমি মরে যাবো গো। হ্যাঁ, তবে 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 এই ভুল নিয়ে কথা দিন বলছি যে কোনোদিন যাবেন না আমাদের ছেড়ে, কোনোদিন যাবেন না। ছাড়াছাড়ি হলে কিন্তু আমরা কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না। গাড়ি খুঁজে পাচ্ছিস না? গাড়ি খুঁজতে যাবো কেন? না, যেখানে হাতখানা টিপাটিপি করছি। গাড়ি খুঁজে পাচ্ছিস না? বলে দিন জিতু বাবু, আমার নারী টিপে ধরতে হয় না। সে তো বুঝতেই পারছি, সকাল থেকে রাত অব্দি গাড়িতে তো টম্বো টম্বো করে যাচ্ছে। কেমন বুঝলি? দান বলছিস? কালকে কি প্রোগ্রাম? প্রোগ্রাম নেই। প্রোগ্রাম করো। যা, কালকেও কি পাতাল রেলটা চড়ে নিয়ে আয়। কেউ যেন না ভাবে যে আমরা তা পারি না। আমি তো চড়তেই বলছি আমি। সব যেত কালকে যা, ওকে তো ফিয়েট গাড়িতে করে চড়িয়ে নিয়ে আয়। তো আমার ফিয়েট গাড়ি তো দেখতেই বলছে। তোর গাড়িতে অনেকদিন আগে ফেল করেছে। তুমি আমাদের বেড়াতে জানিয়ে এত উৎসাহ দেখাচ্ছ কেন গা? আমি তো বেড়াতেই বলছি, তাই করতে। বেরিয়ে না আর কতদিনই বা বেড়াবে? এই বরঞ্চ 3-15 তারপরে তো তারপরে কি? তারপর এই বাড়ি বিক্রি। আমার স্বামী সব ব্যবস্থা করে দিয়েছে। কলকাতার পাপ চুকিয়ে সোজা নিউবন গাড়িটা, সোজা আমার মামনি আর আমার জামাইয়ের কাছে। আরে তোর মাথায় তো ভূত চেপেছে। ভূত চেপেছিল, আজকে নামিয়েছি। This is the most thing to save my family from your dirty hands. বন্ধু অনেকেরই হয়, আবার বয়সকালে থেকে কেউ যায়, কিন্তু এই সারা লেগে রয়েছে মেন্টো বয়স থেকে। তুই যখন আমাদের ছেড়ে যাবি না, তখন আমাদেরকে তোকে ছেড়ে চলে যেতে হবে, তাই না? আমার মামনি আমার সব সমস্যার সমাধান করে দিয়েছে। আমার মামনি মিষ্টি মামনি, মামনি সুন্দর লক্ষ্মী প্রতিভার মতো লাগছে। এই শোনো, তুমি জানো এই দুটোতে মিলে তোমাকে রেলের টাকা তুলেছে। বাড়ি এসেই বাড়িটা ফুসফুস দিয়ে গেছো না? আমি কোনো ফুসফন্দ দিই। আমার গাড়ি বাবা বেচবেন।
আমার কিছু বলার নেই তাতে। তোমার কিছু বলার নেই না? আর 3 বছর ধরে তুমি চেষ্টা চালিয়েই যাচ্ছ, বাবার মাথা খেয়েছো, এবারে বিক্রি করবে। হ্যাঁ, কিছু জানি না। কেন মা, কেন? আমরা কি অক্ষম? অক্ষম ছাড়া আর কি? 3-3টে মেয়ে যার, ওই মেয়ের ফল পার করে না রাজ্যপালের চাকরি করাও সম্ভব না। হ্যাঁ, বাবা যদি নিজের খুশিতে নিজের নাতনিদের 2 টাকা দেয়, তাতে তোমার সমস্যাটা কোথায়? তোমার সমস্যাটা কোথায় বলো দেখি? আর কিছু বাবু, আপনি একটা কথা বলুন, আমরা থাকি সেই কোন দূরে, 2টো বুড়ো মানুষকে এখানে রেখে আমাদের তো চিন্তা হয় নাকি? মানে ভাবুন একবার, অসুস্থ শরীর নিয়ে এই বয়সে সন্তানের সাথে চিন্তা হবে না? হ্যাঁ, চিন্তা আমি দেখছি। ছোট বোকা আসুক বোকা, আমি দেখছি এবারে কি করে বিক্রি হবে। একটু করে ছাড়বো আমি। কথা বলবো মা? বলুন। তোমার মা বাবা এখানে ভালোই ছিল, ছড়াচ্ছ কেন? ভালো নেই বাবু, আপনি বুঝছেন না। বাবার চেহারাটা একবার দেখুন। মানে একবারে আধখানা হয়ে গেছে বাবা। এরকম ভাবে ফেলে রেখে আমি যেতে পারি? আমার চিন্তা হয় না কি এত বড় বাড়িতে 2টি প্রাণী। বাবা, তুমি ঘরে যাও, রাত দেবো না। যাও যাও। কি একটু নারীখানা দিকে দেখবি নাকি? ও ও ও শোনো, শোনো। তুমি এই যে পাঞ্জাবিটা এনে দিয়েছ, একটু টাইট হচ্ছে। এই বয়সে এই টাইট পাঞ্জাবি পরে না, পরে আমার বাবু দিয়ে শুনুন জিতু বাবু, আপনাকে একটা কথা বলার আছে। আপনি তো বাবার চিকিৎসা করছেন এতকাল, সেই কারণে আমরা খুবই গ্রেটফুল। কিন্তু সন্তান হিসাবে আমাদের তো কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। মানে আপনাকে যদি আমি এখন আপনার চিকিৎসার হিসাবপত্র জিজ্ঞেস করি, আপনি তো তা কিছুই রাখেননি, সেসব জিজ্ঞেস করা বৃথা। কিন্তু সন্তান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আমি অন্তত পেরি কি করে। তাই আমি ভাবছিলাম ওইখানে এককালীন টাকা যদি আপনাকে দিয়ে দেওয়া যায়। টাকাই দাও। তোমার মেয়ে আমায় টাকা দিল কোথায়? তোমার মেয়ে চিকিৎসকের পাওনা মিটিয়ে দিল। আজ থেকে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক প্রফেশনাল। আর ঘরে ওই ভাইপো ভাইজিগুলোর সাথে আবার সম্পর্কটা কমার্শিয়াল। আমি একটা লোক উঠান, আমি একটা লোক যা কেউ আপন হলো না, কেউ একটা নিজের ভাবলো না, চলে যাবে আর হয়তো ফিরবেও না। কে কোথায় থাকবো জানতেও পারবো না। ওই শিউলি গাছটা কোনো ফুল ফুটবে না ওখান। খুব মনে পড়বে তোমাদের কথা, তোমার কথা, আমাদের সাহেবের কথা খুব মনে পড়বে। আমি কি করবো? তোমার কর্তার ওপর আমি কথা বলতে পারি। এখানে তোমার মেয়ে বলে দিয়েছে, এখানে আমার আর কিছু বলা মানায় না।
Sorry, sorry.